15 আগস্টে এবার ধানমন্ডি 32 নম্বরে ছিল না চিরচেনা দৃশ্য। যেতে পারেননি আওয়ামী লীগ নেতাকর্মীরা। বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওই বাড়ি সংলগ্ন সড়ক ও আশপাশের এলাকার দখল নেয় ছাত্র জনতা। ভোর থেকেই ওই এলাকামুখী বিভিন্ন সড়ক ও গলিতে পাহারা বসান তারা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 15 আগস্ট ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচির ডাকে রাজধানীতে নানা উদ্বেগ ছিল কয়েকদিন ধরেই, কিন্তু তেমন কিছুই হয়নি। 1.5 দশকেরও বেশি সময় এই দিনে ধানমন্ডি 32-এ হতো জাতীয় শোক দিবস। রাষ্ট্রীয় ও দলীয় কর্মসূচি হতো হাজারো নেতাকর্মীর ভিড়ে। পরিবর্তিত পরিস্থিতিতে ঐতিহাসিক সেই বাড়ি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শোক জানাতে যেতে পারেনি আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রজ্ঞাপন দিয়ে আগেই বাতিল করা হয়েছে শোক দিবসের সরকারি ছুটি। ছিল না কোনো আনুষ্ঠানিকতা আর নিরাপত্তার বাড়াবাড়িও। সরকারের ভুল সিদ্ধান্তের জন্য এতটুকু হয়েছে, নাহলে হতো না। হাসিনার ভুল সিদ্ধান্তের জন্য আর কাদেরের সিদ্ধান্তের জন্য। গুলি করলেই তো সব কিছু সলিউশন হয়ে যায় না। ধরেন সাপোজ আপনার একটা মানুষের উপর রাগ আছে, ক্ষোভ আছে, আপনি যদি তাকে মেরে ফেলেন, হয়তো সে মানুষটা মারা গেল, কিন্তু ওই মারলে কি সব কিছু সমাধান হয়? গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই আত্মগোপনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সজীব অজের জয় বিদেশ থেকে ভিডিও বার্তায় 15 আগস্ট সফল করতে বললেও তাতে সাড়া মেলেনি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। যারা স্বৈর শাসককে আমরা আন্দোলনের মাধ্যমে পতন করেছি, কিন্তু তাদের দোসররা, তাদের দালাল্লা এখনো পুরোপুরিভাবে এই দেশ থেকে নির্মূল হয় না। একদম ইউনিয়ন থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত নিজেদের লোকদেরকে দিয়ে তারা একদম তাদের অফিস ভরাট করে রেখেছে, যার এই ফলশ্রুতিতে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে লাগামহীন দুর্নীতিপাট, বাংলাদেশের মানুষ ভোটাধিকার দিতে পারেনি। তার এই বহিঃপ্রকাশ হিসেবে 16 বছর 17 বছর বাংলার মানুষ অনেক কষ্ট করেছে। পরিস্থিতি যাতে কোনো অবস্থায় আর অস্থিতিশীল না হয় সেজন্য ভোর থেকেই ধানমন্ডি 32, শুক্রাবাদ, কলাবাগান, পান্থপথ, 27 নম্বর সহ আশপাশের এলাকায় অবস্থান নেন ছাত্র জনতা। আমার ছোট 10 বছরের বাচ্চা আছে, আমি তাকে বাসায় রেখে চলে আসছি। সে আসার সময় বলতেছে কেন যাচ্ছে, আমি বাবা তোমার মতো ভাই বোন সবাই তো মারা গেছে। আচ্ছা ঠিক আছে যাও তুমি। যে ছাত্রদেরকে হত্যা করেছে, যে মায়ের বুক খালি করেছে, তাদের হাহাকার এখনো যায়নি, তাদের সঠিক বিচার এখনো পায়নি, যার কারণে আমরা এখনো রাজপথে। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও ছিলেন সতর্ক অবস্থানে। এসব পথে চলাচল করা গাড়ি ও ব্যক্তির পরিচয়পত্র তল্লাশি করা হয়। সন্দেহভাজন কয়েকজনকে তুলে দেয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। 1.5 দশকেরও বেশি সময় ক্ষমতায় থেকে প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একের পর এক গুলি চালানোর মতো ভুল সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা নিজেই পরিস্থিতিকে অনেক বেশি বেগতিক করে ফেলেছেন, যার খেসারত দিতে হচ্ছে এভাবেই। আজ দেশ ছেড়েছেন এবং পরিস্থিতি এতটাই নাজুক যে অনেকেই মনে করছেন এর জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাই দায়ী। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।